আমাদের এই মসজিদে মেহনত নিয়ে জামাত আমরা যারা এই মহল্লার আছি আমরা আমাদের খুব নুসরত করি। বড় ক্ষেত্রে ওনাদেরকে নিয়ে বিভিন্ন ভাইদের কাছে পৌঁছানো, আমাদের কাছে লোক আরো ভালো গুণাগাররা তাদের গুণাহের খাতির বানায়। কত একজনের সিনেমা দেখা অভ্যাস, আরেকজনের টাকা দিয়ে দেখায়, টাকা রাখবে না, তুই ফেলে আমার কাছে চাই। ইংলিশ দলকি, ইংলিশ আর বাহিনী ধরল কি বাকি লোকদেরকে কিভাবে দলকি বানানো যায়, সারাদিন এই ধান্দা। লোকেরা তাদের লোক বাড়ানোর চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা আমাদের তাদেরকে দিন নসিব করতেন, মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করতেন। আমরা আমাদের সাথী বাড়াই দিয়েছি, অথচ সাথী বাড়ানোর অনেক ফজিলত। সাথী বাড়ানো মানে এক ভাইয়ের সাথে দিনই মহাব্বত পয়দা হয়ে যাওয়া। আর কারোর সাথে যদি দিনই কারণে মহাব্বত হয়ে যায়, তাই হাদিসে আসছে আসলে ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তো আল্লাহ তাদেরকে আওয়াজের দিকে ছায়া দান করবে। শুধু দিনের সাথে যার সাথে আপনার মহাব্বত হয়েছে এই ইবাদত বহুত সহি উচ্চ মেহনত, আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের মেহনত বিনা দরখাস্ত আমরা পেয়ে গেছি। আমরা কদরদারি করি, গুণাদরের কাজ করতে সুবিধা হয়, এখান থেকে লোক তৈরি হয়, লোক বের হয়, ওনাদের সাথে সময় আসে। একটা মাসলা ধ্যানে আসলো, রমজানের তারাবির মধ্যে হাফেজ পরিবর্তন করা হয় না, বাদশাহের কাজ পরে। এটা আমি যারা লক্ষ্য করছি প্রায় জায়গায় 10 টাকাতে মাথায় করে। আপনারা কি দেখছেন? কিতাবে এরকম পাওয়া যায় না। কিতাবে পাওয়া যায় যে ইমাম পরিবর্তন করতে হলে, হাফেজ পরিবর্তন করতে হলে ওদের একটা 4 রাকাতে মাথায় করতে হবে। যদিও 2 রাকাত করে তারাবি পড়া হয়, এরপরও 4 রাকাত মিললে একটা কমপ্লিট নামাজ। এজন্য আপনাকে ইমাম পাঠে দিবে কোথায়? 4 রাকাতের মাথায়, 8 রাকাতের মাথায়, 12 রাকাতের মাথায়, 16 রাকাতের মাথায়। আমাদের 10 বানাইছি, এটা আমরা নিজেরা বুদ্ধি বিবেচনা দিয়ে কিতাব মিলায় নেই। যারা করছে তারা কিতাব মিলায় নেই। কিতাবে কি আছে? কিতাবে আছে, আপনি অনেকগুলো আবেগ নিয়ে আসেন, অসুবিধা নেই। এক এক হাবেজ 4 রাকাত পড়া, 5টা আবেগ নিয়ে আসেন, নিজে করবে। কিন্তু চেয়ারটা কোথায় হবে? যেখানে 4 রাকাত পরে পরে একটু বিশ্রাম করা হয়, ওই জায়গায় ইমাম পরিবর্তন হবে। 10 রাকাতে, 14 রাকাতে, বুঝলেন না? 6 রাকাতে, এসব জায়গায় ইমাম করা সুন্নত খেলাম। অনেক সময় আগের সপ্তাহের প্রশ্ন জমা সত্ত্বেও অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলার কারণে প্রথমে দেওয়া হয়, ঠিক কিনা? আগের সপ্তাহে দিতে হবে, তারপরে এই সপ্তাহটা বাকি হলো যখন সময় কম থাকে সেবার আর একটা প্রোগ্রাম। মানুষের তো জুমা দিন হালকা থাকে, আমাদের আল্লাহ মেহরবানি জুমা দিনে আরো কাজ বেশি থাকে। সকালে প্রোগ্রাম করছি, জুমা পড়াইলাম, আবার বাচ্চা বলতেছি, আবার তখন টাইম পাওয়া যায় না। সেরকম আমাকে বাছাই করতে হবে। গত সপ্তাহ হোক, এই সপ্তাহ হোক, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে।
তা নাহলে ভিতর থেকে আসবে। অমাবস্যায় এবং পূর্ণিমায় বিবির কাছে যাওয়া নিষেধ, ইহা ঠিক কিনা এরকম কোন হাদিস তো আমাদের সামনে পড়ে না। বাংলা হাদিস পড়ে ইবাদত বন্দেগীর মূল সময় দেখলো এটা সময় না যাওয়া আছে। লোকেরা জামাতে নামাজ পড়তে আসতেছে এই সময় বিবির কাছে গেল, বা শুধু খাটো বা এই ধরনের টাইমে না যাওয়া যায়। এক মহিলা বীর্যশক্তি কমে এসছে, বয়স তার ৪৫ বছর, এখন কি করা উচিত? সমস্যা তো কিছু লেখা নেই, কমে গেলে সমস্যা হতো। এরকম সমস্যা হয় থাকে কথার কথা যে স্বামীর খেদমত করতে অক্ষম হয়ে গেছে, সে স্বামীকে বলবে না একটা বিবাহ করে নাও, আমি তোমার অন্য খেদমত করবো। এটা সমস্যা কিছুই লেগে নেই। আমি একটা ধারণা করবো যে সমস্যা হয়ে থাকে যে এখন সে স্বামীর এই মানসিক খেদমত করতে অক্ষম, তাহলে এটা বললে সমস্যা করা উচিত। আমাদের দেশে তো মহিলারা স্বামী অন্য বিবাহ করতে দেয় না, আল্লাহ একটা অনুমতি দিচ্ছে। যার শারীরিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, ইনসাফ করার মতো যোগ্যতা, ইনসাফ সমান ধর্ম, লেনদেন সমান, তাকে 4টে পর্যন্ত অনুমতি দিচ্ছে। কিন্তু যাওয়া সত্ত্বেও আমাদের মহিলারা এটা মানতে রাজি নেই। আল্লাহ দিচ্ছে কিন্তু মহিলারা মানতে রাজি নেই। গলত যদি স্বামী করে তাহলে যোগাও তো থাকে। মহিলারা মিনিটের সময় 8-10 দিন নাপাক থাকে, অনেকে 40 দিন নাপাক থাকে। বহু পুরুষ থাকে যারা এত লম্বা সম্পর্ক করতে পারে না, তারা নিজেকে হেফাজত করবে কেন? ওনা থেকে বাঁচার জন্য কেউ বিবি, ওনা থেকে বাঁচার জন্য বিবির জন্য স্বামী। একক ক্ষেত্রে বিবিকে স্বামীকে নিষেধ করা ভালো তো হয়ে গেছে। তারাবির নামাজের বিনিময় দেওয়া যাবে কিনা এর কোনো বিনিময় নেই। শরিয়াতে ফরজ নামাজে ইমামতির বিনিময় দেওয়া জায়েজ করেছে, কোন সুন্নত নফলের বিনিময় দেওয়া জায়েজ করে নাই। যে আল্লাহ রিজিকের দায়িত্ব দিচ্ছেন তিনি এই মাসলা নাযিল করছেন। রিজিকের দায়িত্ব আপনার জন্য দেয়, যিনি দায়িত্ব নিচ্ছেন তিনি মাসলা দিচ্ছেন, আপনারাও আপনারা দেখেন। বাকি আগে আমার আপনার দেন না, রেখে থাকবে তখন আল্লাহ পারে, এখন আল্লাহ আসবে। দ্বিতীয়ত আমি বলেছিলাম আল্লাহ লোককে অবশ্যই দিবেন। কোরআন শরীফের 3 পারায় আল্লাহ তাআলা জবরদস্ত তাকিদ করছে এই ধরনের লোককে দাওয়াত করবে। এটা বলা হাদিয়া, তার করার থেকে না সব বেশি। দানের উদ্দেশ্যটাকে আল্লাহকে রাজি করা, হাদিয়াতের উদ্দেশ্যটাকে আল্লাহ কোন খাস বান্দাকে খুশি করা। নেই দানের সব থেকে হাদিয়াত সব বেশি। হাদিয়া আল্লাহকে রাজি করা উদ্দেশ্য না, আল্লাহ কোন বান্দাকে রাজি করা উদ্দেশ্য। কিন্তু ওটাতে আল্লাহ এত রাজি হয়, আল্লাহকে ডাইরেক্ট রাজি করতে গেলে ওটা হয় না। আমাদেরকে অবশ্যই দিবেন, তারাবি বিনিময় দিবেন, ক্লিয়ার করে দেবেন যে তারাবি বিনিময় না, আমি আপনাকে মহব্বত করে তাই দিচ্ছি। কিন্তু 27 দিন ফিরিয়ে যে দেখাই করেন ওটা তারাবি বিনিময় হবে। 27 দিন আপনি যে দেখাই করেন তা খতমের দিন, কি হবে? বিনিময় হবে। ওই দিন দিবেন না, ওই দেখা হবে।
আগে দেন না পরে দেন। আমি যদি গোপনে বিয়ে করি এবং সেই বিয়ে পরে পারিবারিক কথার মাঝে ধরে আবার হয়, তবে কোনো অসুবিধা দিবে। পরেরটা কি হলো, প্রথমবার আপনি সাক্ষীর সামনে বিয়ে করলেন, বট ঠিক করে কিন্তু হয়ে গেছে, পরে সমাজে দাঁড়াদাঁড়ি করে ঘটনা করে যা করলেন, ওটা কি দিকে দুইবার হয় নাকি? একমুখী কয়বার তো হয়ে করবে, বিয়েটা একবারই না। ওটা একটা বেকার কাজ হবে, অনর্থক কাজ। ইসলামে অর্থক কাজের সময় কোথায়? জরুরি কাজ করে সময় পাওয়া যায় না, অনর্থক কাজ তাই তো। এই জন্য একশত চব্বিশ সময় পাওয়া বলে না, এটা আরো আগে আমরা যখন ছাত্র ছিলাম, এটা থেকে 35-40 বছর আগে, তখন তো কাজ করতো ছিল তর্কে মালাই আনি, তর্কে মালাই আনি, অনর্থক কথা অনর্থক কাজ বাদ দিতে হবে। অনর্থক কাজও করা যাবে না, অনর্থক কোনো কথাও বলা যাবে না। কথা বলার আগে কয়েকটা চিন্তা করতে হবে যে কোনো ফায়দা নাকি, কি কি ফায়দা হবে বলে চিন্তা ভাবনা না, অনেক ফায়দা, কোনো মিথ্যা চিন্তা নেই, নেই, তারপর বল আমরা তো মনে করার সাথে সাথে হয়ে পড়ছে মনে আসছে লড়াই কোনটা, আর মিউনিসিপাল কর্পোরেশন কোনো ট্যাক্টর লাগাই নেই, এই পরিবার কথা বলে এত বিস্তৃত হবে। এই দুদিকে যা মনে আসছে বন্ধ করতে হবে, মিটার না লাগাইলে মনে করে আল্লাহ মিটার লাগাই, আল্লাহ লাগাই ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। صدقاء বুঝলেন, صدقاء আল্লাহ বলতেছেন মজবুত নিগ্রাম বাজায় দিতে হবে, প্রত্যেকটা কথা কে করতেছে আমার সঙ্গে বইতে হবে। এই কথাটা কি জন্য বলছি, এর মধ্যে কি ফায়দা ছিল? এই সরকার ট্যাক্স না নিলে এই সরকারের উপর আবার সরকার আছে, সেখানে ট্যাক্স দিতে হবে, কথা যোগ বিয়োগ করে বলতে হবে। জরুরি কথা বলেন, দিনের আলোচনা যত বেশি করেন সেখানে কোনো অসুবিধা নেই। দিনই আলোচনা সরকারের আলোচনা, এটা কোনো অসুবিধা নেই। ফালতু অনর্থক দ্বিতীয়বার বিয়েটা করেন তো ফালতু হয়ে গেল। ইসলাম কোন নবীর কথা নেই। যে সমস্ত সরকারি কর্মচারী সরকারি বাসায় থাকে, তারা যদি বাসা ভাড়া দেয় তো বৈধ হবে, কোন বাসা ভাড়া দিল সরকার একটা না নিজেরটা? তাহলে তাহলে বাসা ভাড়া আছে, বাসা ভাড়া দিলে অসুবিধা, নিজের কোনো বাসা যদি ভাড়া দেয় সরকারি চাকরি করে অসুবিধা ওঠাও না যায়। হ্যাঁ, সরকারের জন্য পাইছে এটা বাঁচবে কিনা এটা মূলত করতে পারেন না। এখানে হলো সরকার আইনের ব্যাপার, সরকার এগুলো কি আইন বানাই, সরকার আইন না করলে তাহলে আপনি দিতে পারেন। এখানে শরীয়তের ব্যাপার না, সরকার আইনের ব্যাপার। সরকার গাড়িরই কথা, সরকারি চাকরি করে সরকার আপনাকে গাড়িটা দেওয়ার সময় বলে দিতে কোথায় কোথায় ব্যবহার করবে, কোথায় ব্যবহার করতে পারবে। ব্যক্তিগত কাজের অনুমতি দেয় ভালো, অফিসের কাজে ব্যবহার করবে, তাহলে ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না।
পায়ে দেবে মেম্বার হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে। টেলিটকে মোবাইল ফোন লটারির মাধ্যমে কিনতে হয়, জায়েজ কিনতে। কি লটারির অর্থ কি এখানে? এই লটারি তো আসল লটারি না, ওই যে অন্ধদের হাসপাতাল করবে ওখানে টিকিট কেনে, ওটা হলো মূল লটারি। ওই লটারি হারাম, আর এটা তো বিনোদনের লটারি। অনেক লোক আনা দিব, আসলে যারা নাম ওকে দিব এরা লটারি চালা নতুন করতে তখন যাবেন কোন টিভিতে হাত নেবেন, একদম ফিরে নেবেন, 9 জন করে লটারি করতে যারা নাম বলতো তারা দিবে। এই লটারি না যায় না, এখানে নাকি অনেক গ্রাহকের টাকা পাওয়া যায়, দুর্যোগের পায় বাকি সব মাহরুম, দুর্যোগের পায় বাকি সব কি মাহরুম। ওইটা হারাম, ওটা যে পাইবে তার জন্য কাজে লাগার হারাম। ওটা 200 টাকা পর্যন্ত সব না করে, সবে নিয়ে না করে গরিবদেরকে দিয়ে দিতে হবে, যদি পরকালে বাঁচতে চায়। আমার ভাইয়ের হাতে হারাম টাকা ছিল, এই টাকা দিয়ে হাত বাজনা করেছে, পাক করেছে, এই পাকে আমিও খেয়েছি। এখন কি করব? এখন আপনি একটা ইস্তেগফার করেন, আর আপনার কাছে হালাল টাকা কি করে দেন, আল্লাহ দাঁড় করে দেন। হারাম টাকা খাওয়া হয়েছে মানে কি? আরেকজনের টাকা আপনাদের খাওয়া হয়েছে, হারাম টাকা আপনাদের খাওয়া হয়েছে পাক করে অর্থ নাকি? সে কারণে ঘুষ দিল, আর হালাল হয় নাই, ঘুষ দেওয়ার পর মালিকের কাজ হয়েছে, মালিকের হয় নাই ভাই। তাহলে আপনি বুঝিয়ে দেবেন কোথায় আপনি কিছু টাকা হারাম খেয়ে আসছেন, যা টাকা খেয়ে আসছেন, পরে সব ওজনা নিয়ে এসে কিন্তু তারা কালা রাস্তা কি করেন ভাই বলা যায় না। যেখানে সন্দেহ হয় যে আমার হালাল হল না, সেখানে কিন্তু টাকা মূল মালিককে বোঝানো নিয়ে করে আপনি সৎকার করবেন। আল্লাহ ব্যাংকে চাকরি করার জন্য ফটো আছে, এখানে আমি বলেছি যে তুলনামূলক অন্যটার থেকে এটা ভালো, এটা কিন্তু বলে নাই যেটা 100% তাদের চাকরির ব্যবস্থা হবে, কিন্তু হালাল আপনার ভাগে আসবে। তাদের অপারক ব্যক্তি ছাড়া ব্যাংকে নিবে না, আপনারা বলে দিয়েছিল জুমার খুতবার আযান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ও খোলাফায়ে রাশিদিনের সময় নাকি মসজিদের বাইরে বারান্দা দেওয়া হয়তো। এদিকদের শাসন আমলে এই আযান মসজিদের ভিতরে নিয়ে আসা হয়, আপনি কি করছেন? গলত কথা। জুম্মার একদম প্রথম যে আযান, এটা তো রাসূলুল্লাহ জামানায় ছিলই না, এটা তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেন। কারণ মদিনা শহর অনেক বড় হয়ে গেল, মসজিদের ভিতরে আযান তাদের কাছে পৌঁছল না, তখন তিনি চালু করলেন। উনি চালু করলো সুন্নত হবে, এর জন্য সুন্নত হবে যে আল্লাহ রাসূল বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমি যা বলে গেলাম তাও হয়তো না বললো, আমার পরবর্তী খোলাফায়ে রাশিদিন যেটা করবে ওটা তোমাদের জন্য দায়িত্বটা বলবে। উসমান কিন্তু বলে গেলে তার পক্ষ থেকে ওটা তো ওনার সময় পালন হবে। এর আজ পর্যন্ত শুধু খুতবার আগের আযানটা হইতো, খুতবার আগে, কিন্তু
সেই আজাটা কোথায় হতো? তখন তো মসজিদ খুব সংকীর্ণ ছিল, মসজিদের বারান্দা না গেটে, ধরেন এইটুকু হলো মসজিদ, আমি এখানে বসা আছি এই অবস্থায়। এখন কিভাবে লেখা আছে ওই আজানটা ক্ষতি বরাবর দিতে হবে, একটু পয়লা কাতারে দেওয়া বলা জরুরি না। আগে যে আজানটা হবে ওইটা ধীরে ধীরে খাবার খাবার দাঁড়াবে, যদি এটা বলা হয় নাই তাকে একদম পয়লা কাতারে দাঁড়াতে হবে। এখন আপনি দাঁড়ান, 2 কাতার পিছনে দাঁড়ান, 3 কাতার পিছনে দাঁড়ান, ওখানে খুতবা আজান দেন, ওখানে দাঁড়ায় না আমাদের ইকামত দেন, কোনো অসুবিধা নেই। এখনো যাই দেন বিলাল তো তোমার খুতবার আগে টাই দিত, হুজুরে কালে পর তুমি সামনে লেগেছিল, কথা বুঝে আসছে? হুজুরের যাওয়ার জন্য হয়তো এখনো দিকে ওইভাবে বলে কয়েক কাতার দিতে দেয়, তুমি হিসাব না তো এখনো যায় হচ্ছে, তবে ইমাম বরাবর হইত, প্রতীক বরাবর। এই জন্য আমরা মশলা বললি মসজিদে ইমামের জায়গা নির্দিষ্ট, আর কারো জায়গা নির্দিষ্ট না। তবে এই মসজিদের সাথে মুসল্লা দিয়ে একটা জায়গা দখল করে সব জায়গা করে, এগুলো সব গলত করে মসজিদের জায়গা কিন্তু সব শিখিয়ে দেওয়া মসজিদের ওখানে দাঁড়াইতে হলে আগে আসতে হবে, তারা আসলে 14 কথা থেকে খাওয়া কোন অসুবিধা নেই। তারপরে তাদের মুসাল্লা বিষয়ে জায়গা দখল করা গলত, আগে বসতে হলে আগে আসতে হবে। আমাদের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে কোন সূরা মিলালে বা কয়েক আয়াত পড়লেন নামাজের কোনো ত্রুটি হবে কিনা? প্রথম বুঝছেন, আমাদের তৃতীয় আর চতুর্থ রাকাতে তো শুধু ফাতিহা পড়তে বলা হবে, শুধু ফাতিহা পড়তে বলা হবে। এখন যদি কেউ সূরা মিলায় কোনো ক্ষতি হবে কিনা জিজ্ঞাসা করো, তো কোনো ক্ষতি হবে না, চিন্তা দেওয়া লাগবে না। এমন কিন্তু ফাতিহা পড়ে নাই, দাঁড়ায় 380 পরিমাণ দাঁড়ায় রুকুতে চলে, তার নাম হলো সুন্নত হবে, কিন্তু দেখো আর যে ভাই এই পরিমাণ কোনো ক্ষতি হবে না। ফাতিহা ছাড়লেও কোনো অসুবিধা নেই, সূরা মিলাইলেও কোনো অসুবিধা নেই। অনেকে না বুঝে সহজতা করে, এটা ভুল। সুন্নত হলে সব জায়গা সহজে খালি প্রথম দেবে। اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي، إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين.